welcome to your favorite channel, Aim Easy and Fun. আগের দিন আমরা রিভিশন লেসনটা কমপ্লিট করেছিলাম, কি তাই তো? আজকে আমরা লেসন 1 মিন্স দ্য বুক অফ নেচার স্টোরিটা বা যেটা তোমাদের টেক্সটের লেসন 1-এ আছে সেটাকে স্টার্ট করব। ওকে, স্টার্ট করার আগে একটা কথা তোমাদের আবার মনে করিয়ে দিই যে আমাদের যেমন করে থাকি যে আমি কমেন্ট বক্সে একটা কোয়েশ্চেন দিয়ে দেবো যেটা নিয়ে টপিক নিয়ে ডিসকাস হবে যেদিনকে, সেটা রিলেটেড একটা কোয়েশ্চেন দিয়ে দেবো কমেন্ট বক্সে। সেটা কিন্তু তোমরা তার আনসারটা কিন্তু কমেন্ট বক্সে দেবে। আমি কিন্তু এটা এক্সপেক্ট করবো তোমাদের কাছ থেকে যেটা তোমরা দেবে, বিকজ এটা আলটিমেটলি তোমাদের জন্যই হেল্পফুল। এটাতে তোমরা জানতে পারবে যে যেটা নিয়ে আমরা ডিসকাশন করলাম সেটা সম্পর্কে তোমার কতটা ক্লিয়ার ধারণা হলো, রাইট? এবং এর সাথে সাথে যখন তোমরা এবং তোমাদের ফ্রেন্ডরা সবাই একসাথে এখানে পার্টিসিপেট করবে, তো এটা একটা গ্রুপ ডিসকাশন টাইপও হয়ে যাবে। ওকে, অ্যান্ড উই আর গোয়িং টু হ্যাভ ফান অফ ইট, রাইট? সো অবশ্যই কমেন্ট করে সেই আনসারটা আমাকে দিও। ওকে, আমি কিন্তু আশায় থাকলাম, ঠিক আছে? আচ্ছা, সো আজকে আর টাইম ওয়েস্ট না করে লেট মি কুইকলি জাস্ট শেয়ার মাই স্ক্রিন টু ইউ so that we can start today's class. Okay, let's start. The Book of Nature, written by Jawaharlal Nehru. তো আমরা টেক্সটটা স্টার্ট করার আগে জওয়াহরলাল নেহরু সম্পর্কে কিছু পড়ে নেব। ওকে, লেটস স্টার্ট। Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. পণ্ডিত জওয়াহরলাল নেহরু তিনি একজন গ্রেট ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এবং তিনি প্রথম মুখ্যমন্ত্রী কোথাকার? স্বাধীন ভারতের। ভারত যখন স্বাধীন হয়েছিল তখন তিনি প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল, এবং এটাই শুধু নয়, তিনি খুব ভালো একজন লেখকও, খুব ভালো তিনি লিখতেনও। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, glimpses of world history and autobiography are some of his noted works, এবং তার যে উল্লেখযোগ্য কাজের মধ্যে এই নামগুলো এসে যায়। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira. তিনি কি 1920 সালের শেষের দিকে তিনি একটা কিছু লেটার তার ছোট্ট মেয়ে ইন্দিরাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, এবং সেটা কিসের জন্য? টু শেয়ার হিজ আইডিয়াস, থটস অ্যান্ড নলেজ উইথ হার। সমস্ত আইডিয়া, তার যে সমস্ত আইডিয়া এবং যে অভিজ্ঞতা, তার যে সমস্ত চিন্তাধারা এবং যে জ্ঞান তিনি অর্জন করেছেন তার জীবনে, সেটা সম্পর্কে তিনি তার ছোট্ট মেয়ে ইন্দিরাকে এই চিঠি লিখে লিখে জানাতেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. তো এই যে চিঠিগুলো তিনি লিখতেন সেটা পরবর্তীকালে লেটার সেটাকে কম্পাইল্ড, মানে সেগুলোকে একসঙ্গে করে একটা বই আকারে সেটা পাবলিশ হয়, এবং সেই বইটার নাম কি ছিল? লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, বা একজন বাবা তার মেয়েকে উদ্দেশ্য করে যে চিঠি লিখেছেন সেই চিঠির এখানে সংগ্রহ আর কি। The present text is an excerpt from the book. Excerpt মানে এর কিছুটা অংশ। এই যে বইটা আছে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, এই বইটারই কিছুটা অংশ আমাদের এখানে টেক্সট হিসেবে নেওয়া হয়েছে। তাহলে চলো দেরি না করে আমরা টেক্সটটা পড়তে স্টার্ট করি। ইউনিট 1। Okay. When you and I together when you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি আর আমি একসাথে থাকতাম তখন তুমি কিছু কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করতে প্রায়শই, এবং অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করতে, অ্যাবাউট মেনি থিংস, অনেক জিনিস সম্পর্কে তুমি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে, প্রশ্ন করতে আমাকে, অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম, আমি সেগুলোকে আনসার দেওয়ার চেষ্টা করতাম। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. কিন্তু এখন যেহেতু এখানে ইউ
যেটা উদ্দেশ্য করে বলা হচ্ছে, সেই ইউ হচ্ছেন জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা, এবং আই হচ্ছে এখানে পণ্ডিত জওহরলাল নেহরু নিজে। ওকে, সো ইন্দিরা যখন তখন মুসরিতে ছিলেন এবং পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন এলাহাবাদে, সেই জন্য তিনি বলছেন যে আমরা এখন কিন্তু দুটো আলাদা জায়গায় আছি বলে আমাদের সেই সমস্ত কথাগুলো আর হয়ে ওঠা সম্ভব নয় সামনাসামনি। I am therefore, এবং সেই কারণেই I am therefore going to write to you from time to time, এবং সেই জন্য আমি সময়ে সময় করে, যখনই আমি সময় পাবো তখনই তোমাকে লিখবো চিঠিতে। কি লিখবো? শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ and the many countries, great and small, into which it is divided. তো আমরা কি লিখব, কি সেই স্টোরিতে থাকবে, সেটা হচ্ছে শর্ট অ্যাকাউন্ট, কিছু বর্ণনা থাকবে, ডেসক্রিপশন থাকবে কিসের, যে পৃথিবীর গল্প সম্পর্কে, বা পৃথিবী কিভাবে তৈরি হয়েছিল, বা পৃথিবীর আগেকার যে সিচুয়েশন ছিল সেটা কেমন ছিল সেটা সম্পর্কে সেখানে লেখা থাকবে। আর এই পৃথিবীতে যে অনেক ধরনের যে দেশ আছে, অনেক যে দেশ আছে, সেগুলো বড় দেশ আছে, ছোট দেশ আছে, এবং সেগুলো যে 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 ডিভিশন আছে তার মধ্যে যে যে ভাগ আছে, সেই সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু তোমাকে লিখবো। ইউ হ্যাভ রেড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তুমি অনেক অল্পই এখন অবধি পড়েছো ইংলিশ ইতিহাস সম্পর্কে এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, ইংলিশ যে দেশের ভাষা সেই দেশ হচ্ছে ইংল্যান্ড, এবং ইংল্যান্ড কি একটা ছোট্ট দ্বীপ, দ্বীপ মানে যেটা মাঝে তার স্থল থাকে এবং চারপাশে সেটা জল দিয়ে ঘেরা থাকে। তো ইংল্যান্ড কিন্তু এরকমই একটা আইল্যান্ড, সেটা খুব ছোট্ট। অ্যান্ড ইন্ডিয়া দো আ বিগ কান্ট্রি, ইন্ডিয়া যদিও একটা বড় একটা দেশ, is only a small part of the earth's surface, পৃথিবীর যে উপরিভাগে যে দেশ আছে সেই সমস্ত দেশকে যদি দেখা হয়, কাউন্ট করা হয়, তো সেই হিসেবে ইন্ডিয়া কিন্তু খুব ছোট্ট একটা অংশ নিয়ে আছে, যদিও সেটা কিন্তু একটা বড় দেশ। If we want to know something about the story of this world of ours, যদি এই যে আমাদের যে পৃথিবী সেটা সম্পর্কে, তার স্টোরি সম্পর্কে যদি আমাদের জানার থাকে, বা যদি আমরা জানতে চাই, আমাদের কি করতে হবে? We must think of all the countries and all the peoples that have inhabited it. ইনহ্যাবিটেড ইট মানে এর ওপর যারা বাস করে, যে সমস্ত দেশে বিভিন্ন ধরনের মানুষ বাস করে, এবং তাদের সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা করতে হবে অবশ্যই, যদি আমরা এই পৃথিবীর স্টোরি সম্পর্কে জানতে চাই। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি ওয়্যার উই মে হ্যাভ বিন বর্ন, যেটাতে আমরা জন্মেছি, একটা পার্টিকুলার কান্ট্রিতে, একটা নির্দিষ্ট কান্ট্রিতে জন্মেছি, শুধু সেইটা সম্পর্কে ধারণা থাকলে আমাদের হবে না। এই গোটা পৃথিবীতে যত দেশ আছে এবং সেই দেশে যত ধরনের মানুষ থাকে, বসবাস করে, তাদের সকলের সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আই এম আফ্রেড, আমি ভীত, আমি ভয় পাই। কেন? আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন, আমার এই চিঠিগুলোতে খুব অল্পই আমি তোমাকে জানাতে পারবো এবং সেইটা সম্পর্কে আমার ভয় হয়। বাট দ্যাট লিটল, কিন্তু সেই যে ছোট্ট যে ডেসক্রিপশন বা বর্ণনা যেটা আমি দেব, আই হোপ, আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ, যেটা তোমাকে আগ্রহী করে তুলবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, সমগ্র পৃথিবীকে একটা অ্যাজ এ হোল, একটা সমগ্র কিছু সমগ্রভাবে ধারণা করতে তোমাকে সাহায্য করবে সেই ছোট ছোট ডেসক্রিপশনগুলো, অ্যান্ড অফ আদার পিপল ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, এবং এখানে যে সমস্ত সেই কান্ট্রিতে যে সমস্ত মানুষ থাকে তাদের আমাদের ভাই বোনের মতো দেখতে সাহায্য করবে, তোমাকে তাদের সম্পর্কে এইরকম একটা মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে। When you grow up, যখন তুমি বড় হবে, you will read about the story of the earth and her peoples, তুমি এই যে পৃথিবীর যে গল্প, স্টোরি, এবং তার উপর যে মানুষরা থাকে, যে মানুষরা বসবাস করে, তাদের সবার সম্পর্কে তুমি পড়বে ইন ফ্যাট বুকস, মোটা মোটা বইতে তুমি পড়বে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি আর নভেল দ্যাট ইউ মে হ্যাভ রেড, এবং অন্য কোনো স্টোরি বা নভেলের থেকে এটা তোমাদের কাছে তোমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে, অনেক বেশি কি বলবো, অনেক বেশি আগ্রহপূর্ণ হয়ে উঠবে।
You know, of course, that our earth is very, very old, millions and millions of years old. অনেক অনেক এজ তার, আমাদের পৃথিবী কিন্তু বয়স অনেক, millions and millions of years old. And for a long long time, এবং অনেক দীর্ঘ সময় ধরে, there were no men or women living in it, কোনো মানুষের অস্তিত্ব সেখানে ছিল না, কোনো মানুষ সেখানে বাস করতো না। Before the men came there were only animals, এবং যখনই আহ, এই কিন্তু এই মানুষ আসার আগে সেখানে কিন্তু শুধুমাত্র প্রাণী ছিল, পশু পাখি ছিল, কিছু পশু ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ আ টাইম, এবং এমনকি সেই অ্যানিমালদেরও আগে এমন একটা সময় ছিল, when no kind of life existed on earth, কোনো ধরনেরই প্রাণের অস্তিত্ব পৃথিবীর ওপর ছিল না। It is difficult to imagine this world of ours which is so full today of all kinds of animals and men to be without them. এটা এখন আমাদের কাছে কল্পনা করতে, ইমাজিন করতে একটু অসুবিধা হবে, যে এখন যেমন আমরা চারপাশে দেখতে পাই বিভিন্ন ধরনের প্রাণী এবং বিভিন্ন ধরনের মানুষ, সেটা কিন্তু আগে ছিল না। তো সেই হিসেবে আমরা কিন্তু কল্পনা করতে আমাদের একটু অসুবিধা হবে, নিশ্চয়ই হবে। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, কিন্তু সায়েন্টিস্ট, বৈজ্ঞানিকরা এবং যারা এসব সম্পর্কে গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন, অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, এবং এটা সম্পর্কে অনেক বেশি চিন্তা ভাবনা করেছেন, টেল আস, তারা আমাদের কি বলেন, দ্যাট দেয়ার ওয়াজ আ টাইম, সেখানে একটা টাইম ছিল, একটা সময় ছিল, when the earth was too hot for any living being to live on it, পৃথিবী অনেক গরম ছিল, অনেক উত্তপ্ত ছিল, যেখানে কোনো ধরনের কোনো প্রাণীর অস্তিত্ব থাকা কিন্তু সম্ভব ছিল না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, তারা শুধু গবেষণা তো করেননি, সেটাকে নথিবদ্ধ করেছেন, বুক কোনো লিখে রেখে গেছেন বইয়ের মধ্যে। অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড ফসলস, সেই বইগুলো, তাদের লেখা বইগুলো যদি আমরা পড়ি এবং যদি স্টাডি করি, কারণ কোনো রক বা কোনো পাথরের যে বয়স থাকে, যে বয়স থাকে পাথরের, সেইটা দেখেও কিন্তু আমরা জানতে পারি অনেক কিছু, অনেক ইতিহাস। অ্যান্ড ফসলস, ফসলস কি, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস, রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস। অনেক সময় কি হয়, পাহাড়ি জায়গায় কি হয়, দুটো পাথরের মাঝখানে কোনো প্রাণী যদি চাপা পড়ে যায়, তো এই মাঝখানের যে অংশ, সেখানে কিন্তু প্রাণীটার ছাপ থেকে যায়, সেইটাই হচ্ছে ফসলস। ওকে, উই ক্যান আওয়ারসেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, এবং এই যে রক্স, ফসলস বা এই ধরনের বইগুলো দেখে কিন্তু আমরা অলরেডি বুঝতে পারি যে যারা যে কথাগুলো তারা বলেছেন সেটা সত্যি। ওকে, আচ্ছা, এটা তো গেল টেক্সট। এবার এখানে দেখো, এই যে নোট ওয়ার্ডনেস থেকে কিছু কিছু ওয়ার্ড যেগুলো আছে সেগুলো তোমরা পড়ে নেবে। এবার আমরা অ্যাক্টিভিটির দিকে যাব। ওকে, অ্যাক্টিভিটি 1, আমরা টেক্সট থেকে অ্যাক্টিভিটি 1 এ করব। ওকে, ওকে, ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট আ ড্যাশ পার্ট অফ দ্য আর্থ সারফেস, আর্থ সারফেসের তুলনায় এটা হচ্ছে স্মল। Okay, next B, once upon a time the earth was too dash for any living being to survive, was too hot for any living being to সার্ভাইভ। কোনো কিছু লিভিং বিং মিনস যে বেঁচে আছে, এরকম কোনো প্রাণীর অস্তিত্ব আছে যার মধ্যে সেরকম, তো সেটা পৃথিবী অনেক গরম থাকার জন্য কোনো প্রাণীর অস্তিত্ব সার্ভাইভ মানে তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। ফসলস আর, দেখো এখানে লাস্ট অপশনটা হবে দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস, দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। ওকে, সো আমরা এইটা করলাম। এবার নেক্সট আমরা কিছু কোয়েশ্চেন আনসার দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি 2 তে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্সেস। নাম্বার এ, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস আর্থ, আমাদের কি করা দরকার এই পৃথিবীর যে গল্প সেটা জানার জন্য। দেখো এখানে একদম ফার্স্ট প্যারাগ্রাফে আমরা এই আনসারটা খুঁজে পেয়ে যাব, যেটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে, if we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. এইটা হবে আনসারটা।
রাইট? আনসারটা তোমরা বুঝতে পেরে গেছো আশা করছি। নেক্সট আমরা কোশ্চেনটা দেখে নিই কি হবে আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ? হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ? হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ দেখো এখানে আমাদের দেওয়া আছে, তো এইখান থেকে আমরা আনসারটা পেয়ে যাব যে আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। ওকে, সো এইটা তাহলে হবে এর আনসার। ওকে, সো নেক্সট আমরা কোয়েশ্চেন দেখে নিই কি আছে। হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস? রোমড মিন ঘুরে বেড়ানো, কারা ঘুরে বেড়াতো পৃথিবীর ওপর? হিউম্যান বিং, মানুষের আবির্ভাবের আগে, অ্যারাইভাল মানুষের আবির্ভাবের আগে কারা ঘুরে বেড়াতো? ইটস অ্যানিমালস। সো এখানে দেখো, এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা এখানে আছে যে দেয়ার ওয়্যার অনলি এই যে বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়্যার অনলি there were only animals. Before the man came, there were only animals. Okay, so who roamed? Animals roamed on earth before the arrival of human being. Human being মানে men and women means মানুষ। ওকে, সো এইটা আমরা কোশ্চেন আনসার করে নিলাম। নেক্সট আমাদের কি আছে আমরা একটু দেখে নিই। fill in the blanks with suitable words from text. First letter of the words are given. এখান থেকে আমাদের টেক্সট থেকে আমাদের সুটেবল ওয়ার্ড খুঁজে বার করতে হবে যেটার প্রথম লেটারটা এখানে দেওয়া রয়েছে। লেটস স্টার্ট। নাম্বার এ, অ্যাজ আ সাবজেক্ট ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। তাহলে এখানে আমাদের কি হবে? হিস্ট্রি। এখানে আমাদের হবে হিস্ট্রি। ওকে, HISTORY, history. Number B, we have good relations with our neighboring countries. COUNTRIES, countries, with our neighboring countries. Number C, plants need air, water and sunlight to grow. GROW. Okay, next, number D, can you dash how big the universe is? Can you imagine? Can you imagine? IMAGINE. Can you imagine, sorry, how big the universe is? And the last one is number E, you should dash regularly if you want to be a good student. কি হবে? STUDY, study. Okay, study regularly. সো ডোন্ট ওয়ারি, আমি যেগুলো এখন লিখলাম সেগুলো আমি অলরেডি একটা রিটেন ফরম্যাটে দিয়ে দেবো ডক ফাইলে, এটা অ্যাটাচ করা থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। তো এটা নিয়ে কোনো চিন্তা করো না। তো এটাই। আর যদি এই যে এক্সপ্লানেশন যেটা আমি এক্সপ্লেন করছি সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমাদের ফ্রেন্ডকে এই ভিডিওটা সম্পর্কে জানাতে ভুলবে না। এবং যারা নতুন বন্ধু হচ্ছে তারা কিন্তু এখান থেকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, কারণ আমরা কিন্তু প্রত্যেক দিনই এরকম লেসনগুলো নিয়ে ডিসকাস করতে থাকছি এবং যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, কোনো লেসন তোমরা মিস না করো সেটা কিন্তু দেখা দরকার আছে, তাই তো? কারণ এটা তোমাদের একটা স্কুলে তোমরা যেগুলো স্টাডি করতে সেগুলোরই একটা সাবস্টিটিউট হিসেবে এখানে চেষ্টা করা হচ্ছে। তো সেটা কিন্তু তোমাদের একটা দিন মিস করলে সেই জিনিসগুলো তোমাদের পেতে অসুবিধা হবে। সো অবশ্যই কিন্তু এই চ্যানেল সম্পর্কে তোমাদের ফ্রেন্ডদের জানিও এবং সাবস্ক্রাইব করে নিও যারা এখন অবধি করোনি। ওকে, নাও come to activity 4, make meaningful sentences with the following words. এই মিনিংফুল সেন্টেন্স কিছু এখানে এবার আমাদের
লিখতে হবে। এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে কিছু অর্থবহ বাক্য আমাদের করতে হবে। লেটস সি। ইন্টারেস্ট, যেমন ইন্টারেস্ট, আই হ্যাভ ইন্টারেস্ট ইন রিডিং বুকস, লাইক দ্যাট। সারফেস মানে যেটা উপরিভাগে, ওকে। So there are many countries on the surface of this earth, okay, but of the earth, okay. Inhabited মানে বসবাস করা, many people inhabited uh, or ইনহ্যাবিটেড মিন মানে বাস করা, তো সেটা লং আগো অ্যানিমালস ইনহ্যাবিটেড অন আর্থ বিফোর মেন, ওকে, or before human being. Together, me and my friend together study, but study together, me and my friend study together. A scientist, scientists discover a lot of new things, okay, scientists discover a lot of new things. সো পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 2 স্টার্ট হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই আমরা করলাম, এবং এটাকে কিন্তু তোমাদের কি করতে হবে, এবার টেক্সটটা খুব ভালো করে পড়তে হবে। আমি যে ফাইলটা দিয়ে দেবো, যে রিটেন ফরম্যাটে দিয়ে দেবো, সেই আনসারগুলো ভালো করে সেখান থেকে চেক করে রেডি করে রাখতে হবে, যাতে আর টেক্সটটা খুব ভালো করে পড়তে হবে, গল্পটাকে খুব ভালো করে বুঝে পড়তে হবে। যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্স আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, নিশ্চয়ই বুঝিয়ে দেবো। এবং তোমাদের কাছ থেকে এই কোঅপারেশনটা আমার দরকার, তো অবশ্যই কিন্তু তোমরা এটা করবে। আর যেটা বললাম যে এটা রিলেটেড একটা কোয়েশ্চেন আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, এবং সেই কমেন্ট বক্স থেকে তোমরা কোয়েশ্চেনটার দেখে নিয়ে সেটার আনসারটাও তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই, ওকে। আমি আশায় রইলাম যে তোমরা এটা করবে। সো আজকে এই পর্যন্তই। আর ইউনিট 1টা ভালো করে পড়ো, নেক্সট ডে আমরা ইউনিট 2টা নিয়ে ডিসকাস করবো এবং সেটার এক্সারসাইজটাও কমপ্লিট করব, ওকে। সো ভালো করে স্টাডি করো, বন্ধুদের ইনফর্ম করো এবং ভালো থেকো, ওকে, বাই।